প্রথম দফা ভোট শুরু হওয়ার আর 24 ঘন্টাও বাকি নেই। এরই মাঝে সাংসদ জগন্নাথ সরকারের গাড়ির ওপর হামলার অভিযোগ উঠল। নদিয়ার শান্তিপুরে ভাঙচুর করা হয় বিদায়ী সংসদের গাড়ি। নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয় বলে অভিযোগ। নদিয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর এলাকার ঘটনা। জানা গিয়েছে, জগন্নাথ সরকার এদিন তার নিজের ফিশারিতে যাচ্ছিলেন। সেই সময় তার উপর হামলা হয় বলে অভিযোগ। জগন্নাথ সরকার জানিয়েছেন, কয়েকদিন ধরে তার ফিশারিতে মাছ চুরি হচ্ছিল। সেটা খতিয়ে দেখতে এদিন গিয়েছিলেন জগন্নাথ সরকার। কিছু লোকজন সেখানে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। নিরাপত্তারক্ষীরা তাকে সরিয়ে নিয়ে যায়। এরপর তার গাড়ির উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। তবে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, এক আদিবাসী যুবককে মারধর করেছিলেন জগন্নাথ। তারপরেই অশান্তির সৃষ্টি হয়। আমার কাছে রাতের বেলায় মাছ চুরি হচ্ছে বলে খবর আসে, তাই আজকে প্রচারের সময় ফাঁকে দুপুরে যাওয়ার সময় আমি আমার ফিশারি দেখতে যাই। আর সেখানে দেখতে যাওয়ার সময় দেখা যায় ওখানে কুশমন্ডা এবং তার দুই ছেলে মিলে এবং তার সঙ্গে দু তিন জনা হয়তো তৃণমূলের আশ্রিত ক্রিমিনাল মিলে আমার গাড়ির ওপর হামলা করে আমার ওপর হামলা করতে যায়। আমার সিকিউরিটি বাঁচিয়ে দিলে পরে সেখানে গাড়ির ওপর হামলা করে গাড়ি ভাঙচুর করে দেয়। তাই আমি এখন প্রচারের যে প্রোগ্রামগুলো সমাপ্ত করে শান্তিপুর থানায় আমি তার অভিযোগ দায়ের করব। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।